বিএনপির কাছ থেকে তো আমার খুবই একদম পছন্দ হয় নাই, সেজন্য আসলে আমি হতাশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার দৃশ্য দেখে আমি বেশ হতাশ হয়েছি। আমার হতাশ হওয়ার কারণটা একটু পরেই ব্যাখ্যা করছি। একটু আগেই বাংলাদেশের ইতিহাসে ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। এতে লক্ষ নয় কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পেরেছি ভিডিও ফুটেজে দেখেছি। তো এখানে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন। বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। যেহেতু তিনি ৩ বারের সফল প্রধানমন্ত্রী এবং অনেকের কাছে দল মত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বাংলাদেশের জন্য ব্যাপক অবদান রেখেছেন। আমাকে যেটা হতাশ করেছে সেটা হচ্ছে যিনি নামাজে জানাজার ইমামতি করেছেন ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালেক সাহেব। এই মালেক সাহেব সম্পর্কে সারা বাংলাদেশে বেশ কিছু বিতর্ক আছে। তিনি বেশ কিছু বিতর্কিত বক্তব্য রেখেছেন। যেমন গত ঈদে মিলাদুন্নবীর মাসে যেখানে রাষ্ট্রীয়ভাবেও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে, সেখানে বায়তুল মোকাররমের খতিব হিসেবে মিম্বরে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এটা একটা বাজে উৎসব, বানোয়াট উৎসব। তিনি কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন সম্পর্কে তিনি কোনো দলিল বা রেফারেন্স তিনি কখনো পড়েন নাই, বা এটা সম্পূর্ণ বানোয়াট একটা উৎসব মুসলমানদের। অপরদিকে যার নামাজে জানাজা আদায় করা হয়েছে বা ইমামতি করেছেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান সাহেব মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ফেসবুকে খুব চমৎকার একটা পোস্ট করেছিলেন, যে পোস্টটার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ সম্মান তিনি দেখিয়েছেন। এই স্ট্যাটাসখানা আমরা যারা আশিক রাসূল আছি সারা দেশের সুন্নি মুসলমান বা সারা বাংলাদেশের মুসলমান পরে খুব খুশি হয়েছিল, আপ্লুত হয়েছিল যে একজন এত বড় নেতা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসার একটা, ওনার হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দরদ আছে। এই যে একজন মানুষ তার মার নামাজে জানাজা আদায় করেছে, যে কিন্তু সরাসরি ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেছে। আরেকটা দৃশ্য হচ্ছে এই মানুষটা যদি নামাজে জানাজা শেষে একটু মুনাজাত করতেন বেগম জিয়ার কফিনটাকে সামনে রেখে বিশ্ব শান্তির জন্য, দেশের শান্তির জন্য, মুক্তিকামী মানুষের সংগ্রামের বিজয়ের জন্য, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে বেগম জিয়ার কফিনের সামনে যদি একটু হাত তুলে কোটি মানুষেরকে সাথে নিয়ে যদি একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, এটা কত না দৃষ্টিনন্দন দৃশ্য হতো, কতটা চমৎকার একটা দৃশ্য হতো। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুফোঁটা চোখের পানি ফেলে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেগম জিয়ার জন্য দোয়া করতেন। ইনি তো অবশ্যই দোয়াটা প্রাপ্য। দোয়াটা বেগম জিয়ার জন্য করাটা বা বেগম জিয়ার দোয়াটা সবার কাছ থেকে পাওয়াটা, এটা তো তার প্রাপ্য। তিনি দেশের জন্য যথেষ্ট খিদমত করেছেন। তাহলে সবাই যদি বেগম জিয়ার জন্য কোটি মানুষ, ১ কোটি মানুষ যদি হাত তুলে ২ কোটিটা হাত, ২ কোটি চক্ষু, ১ ফোঁটা যদি চোখের পানি পড়তো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতটুকু না দৃষ্টিনন্দন দৃশ্য হতো। এটা নবীজির মহান সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, ফুকাহায়ে কেরাম, ইমাম গণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পর্যন্ত সকলেই এই ইবাদত, এই রীতি মেনেছেন। তাহলে মালেক সাহেব এমন একটা ঘরানার পার্সন যিনি মিলাদুন্নবীকে অস্বীকার করেছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একদম শেষ যাত্রাকালেও তার নামাজে জানাজা নিয়ে এক বিশাল বিতর্কের জন্ম দিয়ে গেছেন। এবং আমি তারেক রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আমার ভিডিওটা দেখছেন বা কখনো দেখবেন বা কারোর চোখে যখন পড়বে, তাদের কাছে একটাই প্রশ্ন, দেশে কি আর আলেম ওলামার অভাব ছিল? দেশে অনেক কাদেরিয়া আলিয়া মাদ্রাসা আছে, দেশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে, মসজিদের খতিবগণ আছেন, সম্মানিত ইমামগণ আছেন। আপনারা তাদের কাছ থেকে এমন একজন আশিক রাসূল সিলেক্ট করতেন, নির্বাচন করতেন, কেন এই বিতর্কিত মানুষ দিয়ে আবারও একটা বিতর্কের জন্ম দিলেন? এই ভিডিওতে চাইলে আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যদি আমার সাথে একমত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির কাছ থেকে আমার খুবই একদম পছন্দ হয় নাই, সেজন্য আসলে আমি হতাশ।